তো আমরা আজকে কি নিয়ে জানবো? অ্যাডভার্ব নিয়ে জানবো এবং অ্যাডভার্বের আমরা একেবারে আদ্যপান্ত উদ্ধার করব। হেডলাইন দাও অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা অর্থ কি? অ্যাডভার্ব এটা যে আমরা অ্যাডজেক্টিভ পড়ছি না, ওটা বিশেষণ, আর ভার্ব মানে কি? ক্রিয়া। আমরা পড়েছি হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটার কোনো দ্বিতীয় কোনো নাম নাই, বুঝছো? এটা তার মানে আমরা এটা অর্থ দিয়ে বুঝি, অর্থাৎ এটার শব্দ চয়ন দিয়ে বুঝি যে এটা ভার্বকে মডিফাই করে। কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে। ঠিক আছে, ভার্বকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডভার্বের মেইন কাজ হচ্ছে যে মূলত হচ্ছে যে ভার্বকে মডিফাই করা। কাকে মডিফাই করা? ভার্বকে মডিফাই করা। আর নাউন বা প্রোনাউনকে কে মডিফাই করে? নাউন বা প্রোনাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, আর অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে। আমরা আরো জানছিলাম যে অ্যাডভার্ব আরো কাকে মডিফাই করে? অ্যাডভার্ব আরো মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। কাকে মডিফাই করে? এটা বলা হয়ে থাকে নাউন এবং প্রোনাউন ব্যতীত, নাউন এবং প্রোনাউন ব্যতীত সকল পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করে, এই কথাটা বলা হয়ে থাকে। বাট এমনি আমরা যদি মেইনলি ধরতে যাই, মেইনলি যদি দেখতে যাই, তাহলে আমরা দেখব যে অ্যাডভার্ব মেইনলি ভার্বকে মডিফাই করে, এরপরে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব আবার নিজেকে মডিফাই করে। কাকে মডিফাই করে? নিজেকে মডিফাই করে। অ্যাডভার্বকে নিজেকে মডিফাই করে। আবার এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা অ্যাডভার্বের। অ্যাডভার্বের অনেক ধরনের প্রকারভেদ আছে। আসলে অ্যাডভার্বের অনেক ধরনের প্রকারভেদ আছে, কিন্তু ওই প্রকারভেদগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা জাস্ট এটাই মাথায় রাখবো, ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্বকে প্রশ্ন করার পরে যে অ্যান্সারটা পাবো, অর্থাৎ মডিফাই করার পরে যেটা পাবো সেটাই অ্যাডভার্ব। সেটা কি? অ্যাডভার্ব। সেটা যদি একটা ওয়ার্ড হয় তাহলে সেটা একটা অ্যাডভার্ব। একের অধিক ওয়ার্ড যদি কোনো পার্টিসিপের মতো কাজ করে সেটা আমরা কি জানছি? ফ্রেজ বলে। কি বলে? তাহলে একের অধিক ওয়ার্ড যদি অ্যাডভার্বের মতো কাজ করে তখন সেটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। কি বলে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন আমি প্রথমে অ্যাডভার্বের কথাই বলি, একদম নরমাল উদাহরণ যেটা আমরা সবসময় ইউজ করি, যে হি ওয়াকস, সে হাঁটে। কিভাবে হাঁটে? ধর আমি ওয়াক স্লোলি বললাম, এই ওয়াকটা হচ্ছে একটা ভার্ব, এই ভার্বটাকে প্রশ্ন করলাম যে কিভাবে হাঁটে? স্লোলি হাঁটে। তাহলে এটা একটা কি? অ্যাডভার্ব। স্লোলি হাঁটে, এটা কি? অ্যাডভার্ব। এখন আমি যদি বলি যে কখন হাঁটে? এভরিডে। ধরো এভরিডে, এভরিডে বা ইন দ্য মর্নিং। হ্যাঁ, এভরি ডে বা এভরি মর্নিং, এভরিডে লিখলাম। তাহলে এটা একটা অ্যাডভার্ব। এটা একটা কি? অ্যাডভার্ব। কোথায় হাঁটে? পার্কে। এটা একটা অ্যাডভার্ব। কিভাবে হাঁটে, কোথায় হাঁটে, কখন হাঁটে, এগুলো দিয়ে প্রশ্ন করতেছি আমরা। কাকে প্রশ্ন করতেছি? হাঁটেকে, ভার্বকে। যতগুলো লাইন পাচ্ছি সবগুলো হচ্ছে অ্যাডভার্ব, যতগুলো ওয়ার্ড পাচ্ছি সবগুলো কি? অ্যাডভার্ব। এখন কথা হচ্ছে যে আমি যদি এখানে যদি ভেরি স্লোলি দিই, কি দিলাম? তো অ্যাডভার্ব তো হচ্ছে যে স্লোলি অ্যাডভার্ব। তাহলে আমরা এই যে ভেরি স্লোলি, এটা পুরোটা আবার ওকে মডিফাই করতেছে না? তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কি? অ্যাডভার্বিয়াল। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল কি? ফ্রেজ। ক্লিয়ার বিষয়টা? তাহলে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা যদি লিখতাম ইন দ্য মর্নিং, তাহলে এটা পুরোটা দুই তিনটা ওয়ার্ড মিলে কি করতেছে? ওই ভার্বকে প্রশ্ন করার পরে পাচ্ছি কখন আর ইন দ্য মর্নিং। এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝছো বিষয়টা? আর অ্যাডভার্বের আমরা একটা বিষয় কি জানছি? অ্যাডভার্বের বিষয়টা জানছি যে ওই যে জানছিলাম যে নাউনের সাথে অ্যালয় যুক্ত করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে কি হয়? অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব হয়। মনে আছে? এখানে আরেকটা ইয়া ছিল, এটা কি লিখে আছে? দেখো তো, অ্যালয় যুক্ত করলে কি হয়? এটা কোথাও লিখে আছে কিনা? আমি রিসেন্টলি লিখেছিলাম এটা, একটু যাও ওইখানে। এই যে দেখো, আমরা আরেকটা লিখছিলাম যে এখানে ভার্বের সাথে অ্যাল যুক্ত করলে নাউন হয়। কি লিখছিলাম আমরা? এই যে এটা কিন্তু আবার বইয়ে এল না, নাকি এল? এল যুক্ত করলে কি হয়? এটা এই দুইটা আমরা প্রায় দেখি, বাট এটা আমরা কম দেখি, এটা বই দেখি না তেমন।
হ্যাঁ, এগুলো হচ্ছে কি হয়, এটা নাউন হয়, এগুলো অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব। এটা তো আমরা জানি। এই অ্যাডভার্ব আসছে, তো অ্যাডভার্বের সম্পর্কিত যা যা আছে আমরা ওগুলা শর্টকাট সহ বিস্তারিত সহ সব জানবো। এখন শর্টকাট গুলো মারতেছি। এবার দেখো আরেকটা বিষয় যেটা প্রায় জায়গায় তোমরা পাবা, সেটা হচ্ছে আমরা যখন নাউনের বিস্তারিত পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম কি, যে আর্টিকেলের পরে নাউন হয়। কি পড়ছিলাম না আমরা, আর্টিকেলের পরে নাউন হয়। ওই সেম জিনিসটা এখন আমি একটু করে লিখে জিনিসটা তোমাদের ফার্দার একটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখো, যে কোনো আর্টিকেলের পরে বা বিশেষ করে ধরো এ বা এন এগুলার পরে, বুঝছো, যদি একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন। সেটা কি, এটার পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ আসে, এরপরটা হচ্ছে নাউন হয়, তাই না? আর যদি তিনটা ওয়ার্ড আসে মনে রাখবা, প্রথমটা অ্যাডভার্ব হয়, তারপরটা অ্যাডজেক্টিভ হয়, তারপরটা নাউন হয়। তাহলে তোমরা অর্থ বুঝো না বুঝো এভাবে করে জাজ করে ফেলবা, গেস করে ফেলবা। যেমন দেখো, আমি যদি বলি যে, একটা উদাহরণ দিচ্ছি, ধরো পিপল gathered there to have a look। একটু মানে নরমালের মধ্যে ভিন্ন প্যাটার্ন আর কি, যে পিপল গ্যাদার্ড দেয়ার, লোকজন সেখানে গ্যাদার করেছিল, টু হ্যাভ আ লুক। টু হ্যাভ আ লুক মানে কি, এক পলক দেখতে। এখন দেখো এই লুক তো দেখা, বাট এখানে লুক মনে কি দেখা বোঝাচ্ছে না, এটা দৃষ্টিপাত করতে, এটা দর্শন লাভ করতে। তাহলে দেখো এই যে আর্টিকেলের পরে যে ভার্ব আসছে, কিন্তু এটা কিন্তু ভার্ব না, এটা কি বলতো, নাউন। দেখছো, এটা নাউন হয়ে গেছে। কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। মনে থাকবে। এরকম আরো অনেক ওয়ার্ড আছে, ভার্ব আছে, যেগুলো আমরা এ এন দার পরে ইউজ করলে সেটা নাউন হয়ে যায়। এটা হচ্ছে, এটা আমরা মাথায় রাখবো। তাহলে আমরা মোটামুটি অ্যাডভার্বের বিষয়টা বুঝছি নাকি। অ্যাডভার্ব এই শর্টকাট এভাবে করে আমরা চিনব। ভার্বকে প্রশ্ন করে যেটা পাবো। এখন ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি, এটা একটা কোয়েশ্চেন না। ভার্বকে আমরা কি দিয়ে কোয়েশ্চেন করতে পারি। ভার্বকে আসলে আমরা কোয়েশ্চেন করতে পারি মূলত, কোয়েশ্চেনের জন্মই মানে মেইনলি জন্ম হয় কি দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। কি দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড কি আছে বলতো, দেখো হোয়াট আছে, তাই না? তারপর কি আছে, হুইচ আছে, তারপর ওয়েন আছে, তারপর কি আছে, ওয়্যার আছে, তারপর কি আছে, হ্যাঁ, হুম আছে, তারপর কি আছে, ওয়াই আছে, তারপর কি আছে, হ্যাঁ, আর কিছু আছে, আর টুকটাক এগুলোর কিছু আনুষঙ্গিক থাকতে পারে, তাই না? এখানে হোয়াট যেটা, এটা কিন্তু অ্যাডভার্ব বের করার জন্য ইউজ করা হয় না। হোয়াটটা কেন ব্যবহার করা হয়, এটা আমরা সাবজেক্ট অবজেক্টের ক্ষেত্রে যে আমরা দেখি যে এরকম করিম প্লেস ফুটবল, করিম ফুটবল খেলে। এই যে ভার্বকে প্রশ্ন করতেছি কি খেলে, ফুটবল খেলে, তাহলে আমরা কি পাইছি, অবজেক্ট পাইছি। কি পাইছি, হোয়াট দিয়ে প্রশ্ন করার পর আমরা অবজেক্ট পাইলাম, তাই না? তাহলে হোয়াট দিয়ে পাই, এটা কাটা, মানে অ্যাডভার্বের জন্য এটা লাগবে না, কারণ এটা দিয়ে আমরা অবজেক্ট পাচ্ছি। এটা দিয়ে কি পাচ্ছি, অবজেক্ট পাচ্ছি। কে খেলে, তাহলে আমরা বলতেছি হু, তাহলে কে খেলে, করিম খেলে, তাহলে সাবজেক্ট পাচ্ছি। কি পাচ্ছি, হু দ্বারা প্রশ্ন করে কাকে পাচ্ছি, সাবজেক্ট। হু তো লিখি নাই মনে, না, এর দ্বারা আমরা সাবজেক্ট পাচ্ছি, হু দ্বারা সাবজেক্ট পাচ্ছি। কার দ্বারা করা হয়, তাহলে এখানে ওই দ্বারা, বাই দ্বারা কিছু একটা আছে না, তাহলে সেটা কি হয়ে যায়, সেটা অবজেক্ট বাই সামনে কিছু একটা হয়ে যায় না, তাহলে হুমো হচ্ছে না। হুমো কি হচ্ছে না, হচ্ছে না। তারপরে দেখো যে কি খেলে, ঠিক আছে। তারপর ধরো আমরা যদি বলি যে
এটা আমাকে হ্যাপি করে। তাহলে আমরা বলতেছি যে কি হ্যাপি করে, হুইচ তো কি বলতো, কোনটা হ্যাপি করে। তাহলে আমি বললাম যে দিস গেমস মেক মি হ্যাপি, কি হ্যাপি করে, দিস গেম। অথবা আমরা যদি হুইচও বলি, কোনটা, কোন বস্তু যদি বলি, তাও কিন্তু এই টাইপসের একটা ভাব আসতেছে, তাই না? তো মেইনলি আমরা এটা বুঝবো যে ডাব্লিউএইচ ওয়ার্ড কোয়েশ্চেন দিয়ে ভার্ব, এই ভার্বকে ইচ্ছা মতো কোয়েশ্চেন করলে যা পাবো তাই যে অ্যাডভার্ব হবে, ব্যাপারটা এমন না। ভার্বকে মডিফাই করা মানে এই নয় যে ইচ্ছা মতো প্রশ্ন করে একদম যা পাবো তা, এরকম না ব্যাপারটা। তাহলে এখানে ভিন্নতা আছে। আমরা তাহলে গাইডে দেখি ভার্বকে প্রশ্ন করে যাই পাবো তা যে অবজেক্ট এবার বলে, বা বিভিন্ন ভিডিওতে যেটা আমি প্রথমেই বললাম তোমাদের, এটা কিন্তু সবসময় রাইট না তার মানে, তাই না? তাহলে আমরা এই জিনিসটা কিভাবে মেনটেন করবো, বা কোনগুলো আমরা ফ্রিকুয়েন্টলি আমরা সবসময় অ্যাডভার্বকে পাবো, কোন কোন প্রশ্নগুলো দ্বারা, তাই না? এই জিনিসটা ইয়াতে আসে প্রচুর, পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে একটা সিকোয়েন্স আসে। কি আসে? সিকোয়েন্স আসে, যেটাকে বলা হয় এম পি টি। কি বলা হয়? এমপিটি। এম হচ্ছে ম্যানার। এম মানে কি? ম্যানার বানান করো তো। ইয়ার না ইয়ার? ম্যানার। তার হচ্ছে প্লেস, তার হচ্ছে টাইম। ম্যানার, প্লেস, টাইম, এটা তো আমরা আগেও জানছিলাম, তাই না? তো ম্যানার জানতে হলে আমাদেরকে প্রশ্ন করতে হবে হাউ দিয়ে, কিভাবে। প্লেস দিয়ে হচ্ছে ওয়ার, আর টাইম হচ্ছে ওয়েন। লিখো, এগুলো একটু করে লিখো, যেহেতু আমরা অ্যাডভার্বের পর্ব এখানে পড়তেছি, তো এগুলো লিখা দরকার, লিখো। হাউ এর আবার একটা সংস্করণ আছে। হাউ এর কি আছে? সংস্করণ আছে। সেটা আমরা এখানে একপাশে স্টার দিয়ে লিখবো যে হাউ মাচ। লিখো হাউ মাচ, হাউ মাচ। তারপর লিখো হাউ অফেন, হাউ অফেন। হাউ মাচ, হাউ অফেন। লিখো হাউ অফেন। হাউ মাচের জায়গায় লিখো ফ্রিকোয়েন্সি। এটা ফ্রিকোয়েন্সি নির্দেশ করে, হাউ মাচ। ইয়া হ্যাঁ, মানে হাউ হাউ মাচ বলতেছি, সরি, মানে হাউ অফেন কতটুকু, সরি আমি এটা ভুল করছি। হাউ মাচ হচ্ছে যে কতটুকু বুঝায়, আর হাউ অফেন মানে হচ্ছে যে কত দ্রুত বা কতবার। অফেন মানে প্রায়, তাই না? তাইলে হাউ অফেন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। হাউ মাচ, হাউ মাচ ধরো ভালো, কতটুকু ভালো, তাই না? এটা হচ্ছে ডিগ্রি। হাউ মাচ হচ্ছে ডিগ্রি বুঝায়। হাউ মাচ, হাউ মাচ হচ্ছে ডিগ্রি বুঝায়, আর হাউ অফেন বুঝায় হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি। ধরো কতবার সে সেখানে গিয়েছিল, 3 টাইমস। তারপরে লিখো ওয়াই, এগুলো মানে সিকোয়েন্সের বাইরে। এরপর লিখবা কি? যে ওয়াই। ওয়াই, ওয়াই দ্বারা কি জানো? ওয়াই হচ্ছে আমরা এখানে মানে এটার বাইরে এভাবে করে লিখতে পারি যে এটা হচ্ছে রিজন। এটা কি? রিজন। যে ওয়াই, এটা এভাবে লিখে রাখতে হবে, রিজন, রিজন ওয়াই। আর দিয়ে এভাবে, যে আর দিয়ে হচ্ছে রিজন, এটা হচ্ছে ওয়াই দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় ওয়াই, কেন। তাহলে তোমরা এখান থেকে অনেক কিছু ধরে ফেলছো বা বুঝতে পারছো এই বেসিক থেকে, যে এমনিতে হচ্ছে যে হাউ দিয়ে কোয়েশ্চেন করলে আমরা যা পাবো তার মানে ওটা অ্যাডভার্ব। ওয়্যার দিলে, ওয়েন দিয়ে, তারপরে ওয়াই দিয়ে কোয়েশ্চেন করলে পাবো, কারণ রিজন পাবো। কি পাবো?
রিজন পাবো। তারপর হাউ অফেন অথবা হাউ মাচ। হাউ মাচ বললে ডিগ্রি বোঝায় যে একটা ছেলে ভালো কতটুকু ভালো, বা একটা মানে বা এটা যদি অ্যাডজেক্টিভের ডিগ্রি হয় সাধারণত কথার কথা ডিগ্রির কথাটা যখন বলবো, বাট এখানে কিভাবে ডিগ্রি হয়, ধরো ফাস্ট ফাস্টার হয় না, লাউড লাউডার হয়তো, তাহলে ওই অ্যাডভার্বের মধ্যে একটা ডিগ্রি আছে, অ্যাডভার্বের মধ্যে কি আছে, ডিগ্রি আছে। তো ওই এই যে ফাস্টেস্ট, ফার্স্ট কিন্তু কি না, ফার্স্ট কিন্তু অ্যাডজেক্টিভ না। হি রান ফার্স্ট, ফার্স্ট কি অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। ফাস্টার ফাস্টেস্ট হয় না, হয়, এটা ডিগ্রি আছে। আর ফ্রিকোয়েন্সি, আই হ্যাভ সিন দিস মুভি 3 টাইমস, আমি 3বার এই মুভিটা দেখেছি, তাহলে 3 টাইমস এটা কি ফ্রিকোয়েন্সি না, বুঝতে পেরেছো? এটা হচ্ছে বিষয়, মানে ফ্রিকোয়েন্সি তো জানি কতবার, এটা বুঝাই হাউ। তাহলে এই অ্যাডভার্বের এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। এখন এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা পরীক্ষাতে আমাদের মেনটেন করা, মানে এটা মেনটেন করাটা খুঁজে নিতে হবে, মানে মেনটেন করা কোন বাক্যটা আছে অথবা মেনটেন করা নেই কোন বাক্যটা আছে। এটা কারেকশন যেগুলো আছে, আমরা কারেকশন অথবা পিন পয়েন্টিং এরর যেগুলো আছে ওই জায়গাগুলোতে আমরা এগুলো দেখতে পাবো, অথবা অন্য কোনো জায়গাও দেখতে পাবো। হয়তো থাকতে পারে শুধু ম্যান আর প্লেস, অথবা প্লেস টাইম থাকতে পারে, অথবা ম্যান আর অথবা টাইম থাকতে পারে, আগে পরে থাকতে পারে, অথবা একটা দুটো থাকতে পারে। তখন তোমাকে এই প্লেস থাকলে প্লেস টাইম, প্লেস আগে তারপর টাইম পরে, ম্যানার আর টাইম থাকলে ম্যানার আগে টাইম পরে, প্লেস আর ম্যানার থাকলে ম্যানার আগে প্লেস পরে। বুঝতে পেরেছো বিষয়টা? এটা আমরা এক্সারসাইজ করার সময় এখানে সরাসরি দেখবো, বই থেকে এক্সারসাইজ করার সময়। আমি এখানে নিয়মগুলো নিয়ে আলোচনা করতে, এখানে আমি পর্যাপ্ত পরিমাণ যথেষ্ট পরিমাণ উদাহরণ দিচ্ছি না, কারণ উদাহরণগুলো আমরা বুকিশ কেন্দ্রিক যাবো, বই কেন্দ্রিক যাবো উদাহরণগুলো। যদি আমরা নর্মালি এমনিতে আসি, ধরো ওই যে ওয়াকটা দিয়ে যদি আমরা আসি, দেখো যে হি ওয়াকস, প্রথমে যদি ম্যানার কিভাবে হাঁটে, হাউ কিভাবে হাঁটে, স্লোলি। কোথায় হাঁটে, পার্কে, তাহলে কি দিতে পারি আমরা, ইন দা পার্ক। তারপরে কখন হাঁটে, এভরিডে। হি ওয়াক স্লোলি ইন দা পার্ক এভরিডে, এটা কিন্তু মিলছে। কিন্তু এই সেন্টেন্সটাকে যদি উল্টা পাল্টা লিখে তাও তোমাদের সুন্দর লাগবে, এটা মনে হবে যে এটা কি, মনে হচ্ছে ঠিকই তো আছে। যেমন হি ওয়াক এভরিডে স্লোলি ইন দা পার্ক, মনে হচ্ছে কারেক্ট না? হি ওয়াকস ইন দা পার্ক এভরিডে স্লোলি, এটা হচ্ছে মনে হবে যে একটু মানে একটু কারেক্ট কারেক্ট মনে হবে। এখন হয়তো ব্যাকআপ মনে হচ্ছে, আমি প্রথমে লিখলে কারেক্ট কারেক্ট মনে হইতো। কিন্তু আমরা ওই যে ম্যানার প্লেস টাইম, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এমপিটি কি বলবো আমরা, আবার বলো, মনে থাকবে? ওকে, এই হচ্ছে বিষয়, এগুলো আমরা পিন পয়েন্টিং এররে পাবো। তো আমরা অ্যাডভার্বের মোটামুটি হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবো। অ্যাডভার্বের আরেকটা যে জিনিসটা আসে সেটা হচ্ছে ইনভার্সন। কি আসে, ইনভার্সন। এটা আবার একটা ইম্পর্টেন্ট টপিক। ইনভার্সন কিন্তু আমরা মোটামুটি আগে পড়ে ফেলছিলাম, মানে আগে আমরা দেখছিলাম কিন্তু আমরা জানতাম না যেটা ইনভার্সন। তোমাদের মনে আছে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, মনে আছে? ভার্বটা কিন্তু আগে চলে আসছে, অথচ এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। হ্যাড এর পরে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হইতো, তাই না? এগুলো কিন্তু লাগবে, ওই ইন্টারে যেগুলো আমরা পড়ছি ওগুলো কিন্তু লাগবে, কমন সেন্টেন্সের রুলস এগুলো লাগবে। এগুলো তো আমরা আবার বলবো তোমাদের রিভাইজ দিতে, এগুলো তো আছে সবার খাতায়, তাই না? রিভাইজ দিতে বলবো। ব্যাপারটা কিরকম, ওই রুলসটা আমি একটু মনে করিয়ে দিই তোমাদের। তোমাদের কি মনে আছে এমনিতে? আশা করি মনে নেই। কি সঠিক বলছি? হ্যাঁ, দেখো, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এগুলোর পরে যে ভার্বটা আসতো ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হতো। এরপরে এটার পরে দেন আসতো, এটার পরে ওয়েন আসতো, এটার পরে ওয়েন আসতো, আর এই পাশে হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কেন কেন এরকম হবে, এটার ব্যাখ্যা হইতে পারে রুলস কেন এরকম হচ্ছে, তাই না?
আমরা কিন্তু ইন্টারে জানতাম যে রুলসটা কেন এরকম হয়েছে, এটাও তোমাদের আমি বুঝিয়ে দিতাম, তাই না? তো এইটা আমি আবার একটু বলে দিচ্ছি। দেখো, এই ইনভার্সন একটা বিষয়, মানে হচ্ছে অ্যাডভার্ব আগে চলে আসে। অ্যাডভার্ব কোথায় চলে আসে? সাথে ভার্বকে নিয়েও চলে আসে। কাকে নিয়ে চলে আসে? একটা ভার্বকে নিয়ে চলে আসে, সে সেন্টেন্সের আগে চলে আসে, মানে সাবজেক্টের আগে চলে আসে। দেখো, এখানে কিন্তু ওই ইন্টার থেকে একটু বিস্তারিত আলোচনা হচ্ছে আর কি। দেখো, আমি একটা সেন্টেন্স লিখলাম, নরমাল একটা সেন্টেন্স, ইনভার্সনের কোনো নিয়মই না, একটা নরমাল সেন্টেন্স লিখলাম। হি হ্যাড রিচড, সে পৌঁছেছিল। দেয়ার, সেখানে। হার্ডলি, খুব কদাচিৎ সেখানে পৌঁছাইতো, মানে হার্ডলি মানে খুব কদাচিৎ বা স্কার্সলি। ওয়েন, যখন। দ্য রেইন স্টার্টেড, যখন বৃষ্টি শুরু হতো তখন তো সেখানে খুব কদাচিৎ পৌঁছাইতে পারতো। বৃষ্টি শুরু হলে সেখানে যাওয়া যাইতো না, ব্যাপারটা এরকম, বুঝছো? এখন দেখো, এখানে অ্যাডভার্ব কোনটা? হার্ডলি না? হ্যাঁ, তাহলে অ্যাডভার্বটা ইনভার্সনের নিয়মটা তাহলে এখানে তোমরা বুঝে যাবা। অ্যাডভার্বটা আগে চলে আসে, আবার সাথে একটা ভার্ব নিয়ে আসে। সাথে একটা কি নিয়ে আসে? এখানে ভার্ব কোনটা আছে? হ্যাড। এই হার্ডলি হ্যাড নিয়ে আসছে, আসছে না? এরপরে সাবজেক্ট দেখো, হার্ডলি হ্যাড হি, এরপরে রিচড, রিচড দেয়ার, তাহলে এটা তো নিয়ে আসছি, তাই না? when the rain started, এই স্ট্রাকচার দেখো তো মিল পাও কিনা তোমরা? এই দেখো, হার্ডলি হ্যাড ডট 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 ডট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডট 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 ডট, when, আবার হচ্ছে যে এটা হচ্ছে যে ভার্বের পাস্ট ফর্ম, তাই না? এটাই আমরা ইনভার্সন তখন করেছি। এটা কেন নিয়মে আনছিল? কারণ এটা মোস্ট পপুলার ইনভার্সন, এই জন্য। তবে দেখো, এটা এই রূপে ছিল বিদায়, এই হেডটা আগে থাকার পরেও, এরপরে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। ভার্বের কোন ফর্ম হচ্ছে? জীবনে কখনো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে সেন্টেন্স হয়? কখনো হয় না। তার মানে এখানে হেডটা মূলত এটা পরে ছিল, এটা আগে চলে আসে কোন একটা নিয়মের কারণে। এই হেডটা আরেকটা নিয়মে আগে আসে, মনে আছে কোনটা? ওটা হচ্ছে যে কন্ডিশনালের নিয়ম। কন্ডিশনাল থার্ড কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনে যখন হেড আসে তখন হেডটা আগে আসতে পারে, না হয় আমরা এটা আবার জেনে নিব। আমি তো কন্ডিশন তোমাদের দেখতে বলেছি, আবার দেখে নিও। আচ্ছা, আমি আজকে পড়া দিব জিনিসটা, গ্রামাটিক্যাল পড়া দিব। তাহলে এইটাকে বলা হয় ইনভার্সন। এটাকে কি বলা হয়? ইনভার্সন। তো ইনভার্সনে আগে আসলেও এই ভার্বের প্রভাবে, যে এখানে এই ভার্বের প্রভাবে এই ভার্বটাতে চেঞ্জটা, এটা কিন্তু বরাবর থাকবে। এটা কি থাকবে? এখানে যদি রিচ থাকতো তাহলে সেন্টেন্সটা হইতো না, কারণ হ্যাড, হ্যাজ, হ্যাভ এগুলো করে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সবসময় কোন ফর্ম হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সবাই আমার কথা বুঝতেছো? ওকে। আর এগুলো তো জানি, এগুলো তো ওই স্ট্রাকচারে যায়। আমি এই স্ট্রাকচারটা অনুযায়ী এই দেন, ওয়েন আসে। মনে রাখবে, এখানে তিনটা ওয়ার্ড, এখানে দেন আসে, আর এই দুইটাতে মিল আছে, দুইটার ওয়ার্ড, এই দুইটা এখানেও মিল আছে, ওয়েন আসে। আর এক পাশ পাস্ট পারফেক্ট হলে আরেক পাশ কি হয়? বিভিন্ন রুলস আমরা জানছিলাম এটা টেন্সের সেন্স থেকে। এক পাশ পাস্ট পারফেক্ট হলে আরেক পাশ কি হয়? এটা কি দিয়ে জানছিলাম মনে আছে তো? আমি অতীতে দুইটা কাজ করেছি। কয়টা কাজ করেছি? দুইটা কাজ করেছি। একটা মানি ব্যাগ কিনছে, একটা কি আরেকটা কি করছে? ধরো মার্কার কিনছি, আর এখন পড়াচ্ছি। প্রথমে কিনছিলাম মানি ব্যাগ, এরপরে মার্কার, এখন পড়াচ্ছি। তাহলে এখন থেকে কাছাকাছি হচ্ছে মার্কার কেনা। তাহলে এটা হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট হবে, আর মানি ব্যাগ কেনাটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে। বুঝছো? তাহলে কাছাকাছি যদি পাস্ট ইনডিফিনিট, দূরবর্তী যদি পাস্ট পারফেক্ট। তাহলে এক পাশে পাস্ট পারফেক্ট হলে এই জন্য ম্যাক্সিমাম রুলসের মধ্যে আরেক পাশ কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়। এটা আমরা কম্বিনেশন সেন্টেন্সে একাধিক রুলসে দেখছি। কোথায়? এই নোশনে হয় হার্ডলি আর স্কার্সলি এর নিয়মে, অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স এর নিয়মে, বিফোর আফটার এর নিয়মে, তাই না? ওকে, এটা একটা ইনভার্সনের নিয়ম। তাহলে চলো আমরা এখন ইনভার্সন কি এটা একটু লিখবো। হেডলাইন দাও, ইনভার্সন। INVERSION, inversion.
হ্যাঁ, বাক্যে নেগেটিভ অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজকে নেগেটিভ অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজকে জোর দেওয়ার জন্য সাবজেক্টের পূর্বে অক্সিলারি বা মেইন ভার্ব সহ নিয়ে আসা হয়। তাহলে আমরা বুঝছি এখানে একটা নেগেটিভ অ্যাডভার্বের খেলা আছে। কিসের খেলা আছে? নেগেটিভ অ্যাডভার্ব কোনগুলো দেখো, নেগেটিভ অ্যাডভার্ব কোনগুলো? আচ্ছা, অ্যাডভার্বের প্লেস নিয়েও কিন্তু একটা বিষয় আছে। অ্যাডভার্ব কোথায় বসে এটা কিন্তু আমি বলতে ভুলে গেছি, কথার কথা চলে আসবে আগে পরে সব। অ্যাডভার্ব কিন্তু আগে বুঝতে পারে, পরে বুঝতে পারে, তাই না? হি ওয়াক স্লোলি, এটা পরে বসছে। তাহলে আমি যদি বলি হি হার্ডলি ওয়াক, সে খুব কদাচিৎ হাঁটে, তাহলে কখন হাঁটে? কদাচিৎ হাঁটে, তাহলে হার্ডলি আগে চলে আসছে না? হ্যাঁ, তারপরে এরকম আগে পরে হইতে পারে। মোট কথা হচ্ছে আগে পরে, ভার্বের আগে হইতে পারে, পরে হইতে পারে। বুঝছো অ্যাডভার্বটা? এটা তো বুঝছো নাকি? এখন নেগেটিভ অ্যাডভার্ব কোনগুলো? যেমন দেখো, he never went there, সে কখনো সেখানে যায়নি, তাই না? এই যে দেখো যাওয়া, এটা ভার্ব না? এখন তুমি ভার্ব দিয়ে প্রশ্ন করো, ওয়েন দিয়ে প্রশ্ন করো, সময় দিয়ে। কখন গিয়েছিল? আসছে কি? কখনো না। কখন গিয়েছিল? নেভার, কখনো না। তাহলে কি এটা একটা অ্যাডভার্ব না? এটা একটা অ্যাডভার্ব না? আচ্ছা ধরো এবার আমি যদি বলি যে হি, সে অলওয়েজ, এই অলওয়েজ দেখছো, অলওয়েজ মানে ভুলে গেছে। হ্যাঁ ঠিক আছে, মনে পড়ছে, অলওয়েজ ওয়েন দেয়ার। এরকম হয়, বুঝছো? বিভিন্ন ক্লাসে এরকম কম হয়। ক্লাসে তো স্যাররা কি করে, নিজেদেরকে ফেমাস বানানোর জন্য মাঝখান দিয়ে গল্প বলে, এরকম কিছু বলে, ওইটারে আবার নিজে কাট করে নিজে ছাড়ে দেয়। এরকম আমরা দেখি, এরকম 100টা ছাড়লে এখানে অনেকগুলো ফেমাস হয়ে যায়। এবার ওরা আস্তে আস্তে ফেমাস হয়ে এবার প্রচুর কোর্স বিক্রি করে। বাংলাদেশ তো এটা বুঝো না, ভালো পড়াইলেও অনেকে এই ধরনের ট্রিক খাটায়। আসলে এটা একটা ট্রিকের অংশ। তো আবার যারা সমালোচক, আবার অনেক সময় তারা কি করে জানো, তারা কারো ক্লাস পুরোটা দেখে, ওই যে ওয়াজ মাহফিলের মতো, ওয়াজ পুরোটা দেখা কি এখান থেকে কাট করে ওনারা সমালোচনা করা যায়, এটা আমি বের করবো। এরকম কিছু মানুষ এই কাজগুলা করে। তারা, তোমাদের কি মনে হয় তারা হেদায়েতের উদ্দেশ্যে, ওয়াজটা শোনার উদ্দেশ্যে এই কাজগুলা করে? এরা এর উদ্দেশ্য প্রণীত ভাবে এগুলা করে, ভাইরাল হওয়ার জন্য বা কোনো কারো স্বার্থ সংরক্ষণের জন্য এগুলা করে, বুঝো না? ধরো আমি নুহাকে দেখতে পারি না, নুহা একটা স্পিচ দিল, বললাম যে এই দেখতে পারি না, কি বলে, আমি কাউকে দায়িত্ব দিলাম যে পুরো বক্তব্যের মধ্যে যতগুলো নেগেটিভ লাইন আছে, যেটারে নেগেটিভ বানানো, যেগুলো সব কাট করো। এবার একটা একটা ছাড়লাম, দেখুন নুহা কি বলেছে, ঠিক আছে? এরকম। তো এখন ধরো আমি পুরো এই যে রেকর্ডিং এর মধ্যে অলওয়েজ বানানটা, এর মধ্যে অলওয়েজ বানানটা কি এটা বললাম, এখন বলবো দেখুন উনি অলওয়েজ বানানি পারে না, উনি কি ইংলিশ পড়াবে, ঠিক আছে? সমালোচকরা এভাবে বলতে পারে। তো যেটা বলতে লাগছিলাম, তাহলে দেখো ওয়েন যেত, ভার্ব কখন যেত? সবসময় যেত। কখন যেত? কখনো যেত না। আবার এটা সবসময় যেত, তাহলে এটা একটা অ্যাডভার্ব না? এগুলো কি? কিন্তু এটা কিন্তু পজিটিভ অ্যাডভার্ব, এটা নরমাল অ্যাডভার্ব, এটা কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব? তাহলে নেগেটিভ অ্যাডভার্ব বুঝছো তো? তাহলে কিছু আমরা নেগেটিভ অ্যাডভার্ব লিখবো, যেগুলো বইয়ে আছে। তারপর লিখো at no time, at no time। তারপর লিখো barely, B-A-R-E-L-Y, barely। রিয়ারলি আমরা বলি না, barely মানে কদাচিৎ। অর্থ না জানলে অর্থ বলে আমাকে জিজ্ঞেস করবা। B-A-R-E-L-Y, barely। by no means,
means, by no means মানে কোনো মাধ্যমেই না, ঠিক আছে, যে you cannot contract me, তুমি আমাকে কন্ট্রাক্ট করতে পারবে না, by no means কোনো মাধ্যমেই না। বুঝতে পারছো কিভাবে কন্ট্রাক্ট করতে পারবে না? by no means। দেখছো কিভাবে দিয়ে প্রশ্ন চলে আসতেছে, অ্যানসার চলে আসতেছে। অ্যাডভার্ব নেভার, নেভার अगेन দ্রুত লিখবা। নেভার বিফোর, अगेन এ বলে আর কি, বুঝো নাই? nowhere, nowhere মানে একটা রেস্টুরেন্ট আছে না, তারপরে এক পাশাপাশি ওদিকে একটা ইয়ে আছে, শাম্পান একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর, বাইরে থেকে ডেকোরেশন খুব সুন্দর, শাম্পান। হ্যাঁ, নেভার বিফোর, তারপর হচ্ছে যে nowhere, nowhere লিখছো, not for a moment, এটা not for mind হবে না, ঠিক আছে? হ্যাঁ, not for a moment, not until, not one, not until, not one, not one, one, not one, হ্যাঁ one আর কি একের one, তারপর লিখো not once, এই ওটার সাথে আবার সি লাগা দিও না, হ্যাঁ এটা আলাদা। তারপর not only, not only লিখছো, তারপর লিখো no sooner, hardly, scarcely, তারপর লিখবা সেলডম, সেলডম অত কদাচিৎ, সেলডম একটা প্রবাদ বাক্য আছে, এগুলো লিখতেছো না কেন? এই ওয়ার্ডগুলা কখন লিখেছি আমি? আমি লিখেছিলাম এই ওয়ার্ড, সিরিয়াসলি এটা আমার মনে নাই, ইনভার্সন করেছিলাম, এই ওয়ার্ড লিখেছিলাম সিরিয়াসলি, আমার একবারও মনে পড়তেছে না। দেখো আমি কিন্তু দেখে দেখে বলতেছি, অথচ আমি পড়াইছি, আমার খেয়াল ছুটে গেছে। যাই হোক, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো এই ওয়ার্ড গুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে? সেলডম, এটা সেলডমের একটা প্রবাদ বাক্য আছে, এটা তো জানো, কি বলতো? হ্যাঁ না, উল্টা ফেলছো। এই বার্কিং ডগ সেলডম বাইটস, এটা ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ে, এটা বাংলা কি জানতে হবে তো, এগুলো ট্রান্সলেশন আসতে পারে না। যত গর্জে তত বর্ষে না, যত গর্জে মানে আকাশে যত গর্জন করবে দেখবা বর্ষণ কম হবে, মানে যে বলবে তোমরা মাইরা ফেল করে কাইরা ফেল করে, ও দেখবে কিছু করতে পারবে না, আর যে কিছু করার সে একটা আস্তে করে টেনে দিয়ে চলে যাবে, মানে ট্রিগার টেনে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ইনভার্সনের নেগেটিভ অ্যাডভার্ব, যেগুলো আগে চলে আসতে পারে, ঠিক আছে? তাইলে আমরা দেখো অ্যাডভার্ব এটা বিশাল বড় পড়া, এটা অনেকক্ষণ ক্লাস নেওয়ার একটা বিষয়, কিন্তু আমরা মোটামুটি এতটুকুর মধ্যে অ্যাডভার্বটা কি করে ফেললাম, মানে সিস্টেমে নিয়ে আসছে, অন্যগুলোর মতো, অন্যান্য টপিকের মতো আমরা ছোট করে প্যাক করে ফেলছি। এবং আমরা এক্সারসাইজ এখান থেকে করবো। এখানে করার আগে আমি তোমাদের আরেকটা স্ট্রাকচারের কথা বলি, যেটা আমাকে গতকাল কোনো একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল, বলতে এখানে, তো সেটা হচ্ছে এটা ফ্রেজ ওয়ার্ড, বুঝছো? সেটা আমরা একটু জেনে রাখবো। ওকে, এই দেখো বলতেছি, মাই মাদার ড্যাশ এট 6 এভরি মর্নিং ড্যাশ, ঠিক আছে? দেখো এটা আমাদের অ্যাডভার্বের বাইরে, কিন্তু এটা অ্যাডভার্বে কি আবার ধরলেও ধরতে পারো, অ্যাডভার্বের ভেতরে ধরতে পারো, অ্যাডভার্বের সাথে রিলেটেড এই এক্সারসাইজটা, এই জন্য এটা দিচ্ছি, মনে পড়ছে এটা আমার। এটা হচ্ছে সিইউতে ডি ইউনিটে 20-21 সেশন আসছে, এটা সিইউ ডি ইউনিটে। মাই
mother dash at 6 every morning dash ঠিক আছে এবার অপশন দিচ্ছি তোমাদের A woke up and does jogging এখানে woke up এখানে jogging ঠিক আছে এইভাবে যেভাবে অপশনে আছে আর কি B wakes up and goes to এটা goes হবে goes jogging goes to বুঝি নাই and এটা কি এটা এই পাশে এটা এই পাশে বুঝছো নওয়াজ আল্লাহ দেখো wakes up তারপর হচ্ছে and goes for jogging সব মনে হবে অ্যান্সার রাইট সব কি মনে হবে সব অ্যান্সার আরো ই পর্যন্ত অপশন ছিল আমি চারটা অপশন দিচ্ছি জাস্ট তোমাদের না ই মনে ছিল না wakes up and goes jogging এবার সবাই অ্যান্সার বলবা আমি সবাই বলতে আমি জাস্ট একটু মতামত নিই আর কি আমাদের দেখি বলো অ্যান্সার মনে হচ্ছে অ্যান্সার নাই তো নাম তো এখানে না এই প্রশ্নে কোনো ভুল নাই প্রশ্ন ঠিক আছে বলো আরে তার মানে তুমি বলতে যাচ্ছ তুমি পরীক্ষার হলে এটা অ্যান্সার করবা না এজন্য এখন অ্যান্সার হ্যাঁ হইতে পারে আই ডোন্ট নো আমি এখন তো বলতে পারবো না আমি পরে না বলবো বলো চিন্তা করো সবাই চিন্তা করো আমাকে অ্যান্সার করো ভিডিও হচ্ছে তো নাকি ঠিক আছে তোমার মনে হচ্ছে সি একজন হ্যাঁ কি সি তারপর এইটা তো ভালো না সবাই আচ্ছা তুমি বলো কি হ্যাঁ বুঝি নাই বি গোয়িং টু পরে তো এরকম হলে হইতে পারে তাই না এটা এক্সপেরিয়েন্স করি না আমরা আচ্ছা যাই না আমি আন্তাজে বুঝতেছি আমি এখন কিছু করতে পারবো না তোমরা আগে অ্যান্সার বলো এই তাহলে তোমার মধ্যে কি তার বাকি আছে কি তুমি আর তুমি বলো তুমি বলো এটা আসলে অ্যান্সার কোনটা হবে জানো কোনটা হবে জানো তোমাদের সবচেয়ে ব্যাকআপটা কোনটা লাগতেছে এটা বলো বি সবচেয়ে ব্যাকআপটা লাগতেছে গোস টু জগিং হইতে পারে না টু কখনো প্রিপোজিশন হিসেবে কাজ করতে পারে না করে না এরকম অনেক সময় টু এর পরে বহুত সময় আইনজি হয় না টু এর পরে নাউন ফর্ম হইতে পারে না সবচেয়ে ব্যাকআপটা লাগতেছে ডি নাম্বারটা আর অ্যানসার হচ্ছে ডি নাম্বারটা কেন জানো কারণ হচ্ছে এটা একটা প্রবাদ বাক্য যে গোস জগিং মানে গো জগিং একসাথে বসে সবসময় গো এর পরে কিছু বসে না গো জগিং মনে রাখবা গো জগিং এটা একসাথে বসে এখন দেখো গো জগিং দুই জায়গায় আছে গো জগিং দুই জায়গায় আছে এটা হবে না এটা এটার জন্য হবে না এটা এটার জন্য হবে না এবার আসি এটা কিন্তু ফ্রেজ ওয়ার্ড এটা কি ওয়ার্ড ফ্রেজ ওয়ার্ড তাহলে গোস জগিং দুই জায়গায় আছে এই পাশে ও কাপ দিয়ে দিছে পাঁচ ফর্ম দিয়ে দিছে অথচ এই যে তখন ও বললো যে এভরিডে থাকলে এভরি মর্নিং এটা থাকলে সবসময় যে কাজটা হবে যেটা প্রেজেন্ট ইনফিনিট তাহলে ও কাপ জীবনে হবে না হবে তাহলে আর বাকি আছে কি এই বাকি আছে এটা ওয়েক্স আছে এবং গোস আছে আর এটা ফ্রেজ ওয়ার্ডটা মেইনটেইন করছে আশা করি বুঝছো তোমরা হ্যাঁ তো এটা মাথায় এটা হুবহু এই ধরনের কোশ্চেন না প্রবাদ বাক্য না এটা প্রবাদ বাক্য না প্রবাদ বাক্য না এটা হচ্ছে যে ফ্রেজ ওয়ার্ড এটা ফ্রেজ এটা বুঝছো আর লট অফ যেরকম বসে এটা
তাহলে এভাবে করে আমরা মাথায় রাখবো। চলো আমরা এবার এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজ আমরা বই থেকেই করি।